আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই আমার কাছে প্রশ্ন করেন, বিশেষ করে টেলিফোনে প্রশ্ন করেন যে আমার যে ছাদ বাগানে অ্যাকুয়াপনিক সিস্টেম মানে মাটি ছাড়া সবজি চাষ সেটা তারা দেখতে চান। ইদানিং কেন আমি ভিডিওতে দেখাচ্ছি না, আগে দেখাতাম। গতকালও আমাদের বিখ্যাত নিউরো সার্জন ঢাকার দিকে ওই সৌমিত্র বাবু উনি বলছে যে সাদিক ভাই আপনি অ্যাকুয়াপনিক সিস্টেম তৈরি করবো আমরা, আমার ওয়াইফ খুব আগ্রহী, সেটার একটা ভিডিও দেন না কেন? তো আমার কিন্তু ভিডিও আছে, সেটা অনেক আগের, সেটা ধরুন আমি অ্যাকুয়াপনিক সিস্টেম করেছিলাম আমি 6-7 বছর আগের কথা। তারপরে ওটা এখন নাই। কেন নাই সেই ব্যাখ্যা দিচ্ছি। সেটা হলো যে আমার এই তখন এই ছাদটা ছিল দোতলা বিল্ডিং এর ছাদ। তো ওইখানে করছিলাম আমি আমার যে ড্রয়িং রুম আছে, ড্রয়িং রুমটা হলো আপনার ধরেন বেশ বড়। সেই ড্রয়িং রুমের লম্বা কত ছিল? 20 ফুট 20 ফুট, প্রায় না 10 ফুট 10 ফুট, 20 ফুট বা 25 ফুট লম্বা এই ড্রয়িং রুম। আমি দেখাচ্ছি আর কি, যে এখানে থেকে দাঁড়াইলে যে ওই ওই যে বর্ডার পর্যন্ত এতটুকু। সেই ড্রয়িং রুমের ছাদে এই এটা ছিল অ্যাকোয়াপনিক সিস্টেম ছিল। অ্যাকোয়াপনিক সিস্টেমের এই যে সবজি বেডগুলো সাজাইছি যে এতটুকু লম্বা ছিল আর কি। এই তা যখন আমি আবার তৃতীয় তলা তুললাম ছাদের, তখন এটা ভাঙতে হলো আমাকে। মিস্ত্রি ভেঙে ফেলে, তো ভেঙে ফেললে পরে আর অ্যাকোয়াপনিক সিস্টেম করি নাই। কেন করি নাই সেটা আমি ব্যাখ্যা দিচ্ছি। তার আগে দেখেন যে এই অ্যাকোয়াপনিক সিস্টেমের যে আহ, অবশিষ্ট আছে আমার এখানে, সেটা আমি দেখাচ্ছি। এই যে দেখেন আমার ক্যামেরায় দেখাচ্ছি, দেখে নেন। এই যে হাফ ড্রাম গুলা দেখতে পাচ্ছেন, যে ওই যে এই যে হাফ ড্রাম, মানে একটা তেলের ড্রাম প্লাস্টিকের কে মাঝখানে কেটে 2 ভাগ করা হয়েছে। এটা আমি করি নাই, ওই ময়মনসিংহের যে দুধ মহলে যে পুরাতন ড্রামগুলো বিক্রি করে, ওদের আমি বলছি যে এক একটা ড্রাম কত করে নেবেন, বলছে যে 1100 টাকা করে, কাটা সহ ওরা কেটে দিবে এটা সহ ওই 1100 টাকা করে। তাহলে 1 2 3 4 5, এই যে 5টা কাটার পরে 10টা হয়েছিল। তো এটা আমি ওইভাবে কেটে আনছিলাম। তো তারপরে কি করছে আমাদের যে প্লাম্বিং মিস্ত্রি আছে, যে যারা ওই স্যানিটারি কাজ করে আমাদের বাসারই, তারা ওই নিচ দিয়ে ছিদ্র করছে। ওই দেখেন আছে, সেটা বোঝা যায় যে নিজে ওই যে পাইপ আছে, ওই যে পাইপ আছে, এই পাইপটা করতো কি পানি বের হয়ে আসতো আর কি। এখানে যে পানিটা পড়তো এখানে বের হয়ে আসতো আর কি। তো এই যে এই সবজি বেড দেখতে পাচ্ছেন, এখানে মাটি ভরা, কিন্তু তখন এখানে মাটি ছিল না, তাহলে কি ছিল? তাহলে ছিল ইটের টুকরা। সেই ইটের টুকরার কিছু বংশাবশেষ আছে, যেখানে এই যে দেখেন, এই যে ইটের টুকরাগুলো দেখতে পাচ্ছেন, এই যে ইটের টুকরা, এই ইটের টুকরা দেওয়া এরকম ভরা ছিল। এখন তো মাটি, কিভাবে ইটের টুকরা থেকে মাটি আসলো সেটা আমি বলতেছি। তো এখানে ইট ভরা ছিল, তাহলে ইট তো আর মাটি না, ইটে তো কোনো সবজি হয় না, তাই এই জন্য বলতেছি মাটি ছাড়া। তাহলে কিসের সবজি হলো? তাহলে কি করতাম কি, এইটা একটা স্ট্যান্ডের উপরে রাখতাম। সেই স্ট্যান্ড হিসাবে আমি ব্যবহার করছিলাম ওই অল্প দামের যে টেবিলগুলা, সেই টেবিল ব্যবহার করছিলাম, অল্প দামের টেবিল। তাহলে 5টা টেবিল আমি ফেলছিলাম এখানে, 5টা টেবিলের উপরে এইভাবে ওই সোজা করে করে ইট দিয়ে সোজা সোজা করে, এখন তো ফ্লোরে রাখছি, তখন টেবিলে ছিল। আর টেবিলের নিচে ছিল ওই যে ওই পাইপগুলা। তো তখন এই ড্রামগুলা আরেকটু ওই দিকে ছিল, একদম ওই বর্ডার পর্যন্ত ছিল। তো এই এই জায়গাটার মধ্যে ছিল একটা পানির ট্যাঙ্কি।
পানির ট্যাঙ্কি যে এরকম এরকম ট্যাঙ্কিটা ছিল, ট্যাঙ্কির এটা বড় আসছে, ছোট ছিল, আসছে অর্ধেক ছিল, সেটা 500 লিটারের, এটা তো 1000 লিটার। তো সেটা উপরে কেটে দিছিলাম। সেখানে আমি পানি ছিল, এখানে এই জায়গায় পানি ছিল, সেই পানিতে আমি মাছ চাষ করছিলাম। মাছ মানে তেলাপিয়া মাছ, তারপরে পাঙ্গাস মাছ, এইগুলি আর কি। প্রথম দিক দিয়ে তেলাপিয়া, পরে পাঙ্গাস দিছিলাম আর কি। তেলাপিয়া মাছ অল্প পানিতে চাষ করা যায়, অন্য মাছ কিন্তু চাষ করা যায় না, ওই পাঙ্গাস মাছও। দেখুন সেই ভিডিওটা আমার আছে, এই 2016 সালে। তো ওখানে যে ছোট ছোট পোনা, তেলাপিয়ার পোনা পানিতে ওই যে সাঁতার কাটতেছে, আর পাশে বুদবুদ উঠতেছে। ওখানে একটা এয়ার পাম্প ছিল, বাতাস দিয়ে, পাম্প দিয়ে বাতাস দেওয়া হয়তো, বুদবুদ উঠতো। তো ওটা আসলে অক্সিজেন পাওয়ার জন্য 24 ঘন্টায় এই মেশিনটা চালু রাখতে হতো, মাছের অক্সিজেন পাওয়ার জন্য। সেটা আপনি দেখতে পাচ্ছেন, বুদবুদ উঠতেছে, তেলাপিয়া মাছ আছে এখানে। তো ওই মাছের যে আমি খাবার দিতাম, মাছের যে খাদ্য মানে কিনতে পাওয়া যায়, সেই খাবার দিতাম। সে মাছে সেই খাবার খেয়ে যে পায়খানা করতো, সেইগুলা হলো যুক্ত খাবার, ওই বেশ পুষ্টিকর পায়খানা যেগুলা, সেটা মাছের জন্য, গাছের জন্য পুষ্টিকর মাছের পায়খানাটা। তো মাছের পায়খানা যে পানিতে পড়তো, সেই পানিটা আমি পাম্প করে, সে পাম্পের ইও আছে, এটা নিজ ওইদিকে আছে, একটা পাইপ ছিল, পানির যে সাপ্লাইং পানির পাম্প, সেটা ছিল এর এতটুকু চিকনি ছিল। তো একটা ছোট একটা পাম্প কিনছিলাম, মোটর, ইলেকট্রিক, সেটা এইটার ভিতরে থাকতো, আমার এই সিঁড়ি কোটার ভিতরে থাকতো, এরকম এইরকম জায়গায় ছিল। অবশ্য ওটা এখন নাই, ওটা, এটা কিন্তু আমি দোতলার আলাপ করতেছি, একই রকম ছিল বিল্ডিং। তো ওই পাইপ দিয়ে মানে প্রতিটা এই 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 হাফ ড্রামে পানি পড়তো আর কি। ট্যাপ ছেড়ে দিতাম ওইটা, ধরেন আমি এই পানিটা ছেড়ে দিতাম 20 মিনিট। তো 20 মিনিট পর্যন্ত পানি পড়া, ইট ভিজা, ইট ডুবে যেত আর কি, ডুবে যেত। তখন এইটার মাঝখানে, এই যে এটার মাঝখানে 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 এখন সাইফন ছিল। আমি সাইফন বানিয়েছিলাম, ওই বোতল কেটে কেটে, বোতল কেটে 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 বানাইছিলাম। সেটা এই যে দেখেন, আমার এই যে ইয়েতে দেখা যাচ্ছে, আমার ইয়েতে দৃশ্যে দেখা যাচ্ছে। আমি সেই 2016 সনের সেই সিস্টেমটা আপনাদের একটু দেখাচ্ছি, আমার পুরাতন ভিডিও থেকে। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন, সিঁড়ির কোটায় একটা পাম্প আছে অল্প পাওয়ারে, আর উপরে একটা ওই এয়ার পাম্পের আছে লাগানো আছে। এই এয়ার পাম্পে এয়ার দেওয়া হয়, এয়ার বাবল দেওয়া হয় এই পানিতে। আর এই পানির পাম্প অন করলে এই ট্যাঙ্কির পানি তুলে এই যে এই পাইপ দিয়ে চলে যায় অ্যাকোয়াপনিক বেডে। আর মাছ এখানে দেখেন ঘোরাফেরা করতেছে পানিতে। এই মাছগুলি হলো তেলাপিয়া মাছ। তো এই যে পানির পাইপ দেখতেছেন, এই পানির পাইপটা উপরের দিকে উঠে ওই যে অ্যাকোয়াপনিক বেডে পানি পড়ে। প্রত্যেকটা অ্যাকোয়াপনিক বেডে একটা করে ট্যাপ লাগানো আছে, পানির ট্যাপ। আমরা 20 মিনিট যখন পানি দিই, তখন এই ট্যাপগুলো ছেড়ে দেওয়া হয়। অ্যাকোয়াপনিক বেডে বিভিন্ন রকম সবজি লাগানো আছে, তার মাঝখানে একটা সাইফন থাকে। এই সাইফন বানানোর টেকনিক আলাদা ভাবে আপনাদের শেখাতে হবে। আপনারা দেখে রাখেন যে সাইফন সাইফন কীভাবে তৈরি করা হয়, ওর জন্য আলাদা ভিডিও আছে, একটু টেকনিক্যাল কাজ এটা। পানি যখন সাইফনে ভরে যাবে, তখন পানি উপচিয়ে আবার ওই নিচের পাইপ দিয়ে সমস্ত পানি এই ট্যাঙ্কিতে এসে যাবে। আবার যখন পানি সব নেমে যাবে, তখন আবার এই অ্যাকোপনিক বেড সমস্তটাই ভরে যাবে পানিতে। এই পানি কিন্তু ওই ট্যাঙ্কির পানি, যে ট্যাঙ্কিতে মাছে পায়খানা করতেছে, সেই পায়খানাযুক্ত পানি, ওইটাই হলো গাছের জন্য খাবার। মাছের পায়খানা হলো গাছের জন্য খাবার।
আবার এই গাছ থেকে পানি এই সাইফন দিয়ে যে নিচের দিকে নামলো, ওইটা ওই মোটা পাইপ দিয়ে আবার চলে গেলো মাছের ট্যাঙ্কিতে। অর্থাৎ মাছের পানি গাছে, গাছের পানি মাছে, এইভাবে এটা সার্কুলেট করতেছে একই পানি, অতিরিক্ত পানি আনার দরকার হয় না। এখানে ওই যে আমি দেখাচ্ছি একটা হচ্ছে অ্যাকোপনিক বেডে স্ট্রবেরি হয়েছে, লাল টুকটুকে স্ট্রবেরি। প্রত্যেকটা বেডের এখানে একটা করে সাইফন আছে, এক এক বেডে এক একটা সবজি লাগিয়েছি ভ্যারাইটি রকমের। আর ইটের টুকরা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু মাটি না, এই জন্য বলা হয়েছে মাটি ছাড়া সবজি। আর গাছে দেখেন কুমড়া জ্বলতেছে, সাদা কুমড়া। এই এই যে সিম গাছ দেখতে পাচ্ছেন, কুমড়া জ্বলতেছে, ওই উপরে মাচা করে দিচ্ছে। এই মাচায় এটা হলো সে আগের আমার অ্যাকোপনিক সিস্টেম, যেটা এখন নাই, তার ধ্বংসাবশেষ দেখতে পাচ্ছেন। এই খোয়াগুলি শুধু ব্যবহার করা হচ্ছে যে এই গাছগুলিকে ধরে রাখার জন্য। আমি এই পর্যন্ত এই বেডে এক বছরে প্রায় 46 রকমের সবজি আবাদ করেছি। কিছু কিছু গাছ যেখানেও লাগানো যায় কালেক্টিং পাইপে, এই দেখতে পাচ্ছেন এটা পাইপে আছে, এগুলি এখানে আছে। এগুলি স্ট্রবেরি, এখানেও এই স্ট্রবেরি দেখা যাচ্ছে। অ্যাকোপনিক বেড থেকে সবজি এবং ফল তুলে তুলতে খুব ভালোই লাগতো। যে আমার হাতে দেখছেন স্ট্রবেরি, লাল টুকটুকে স্ট্রবেরি। অ্যাকোপনিকের প্রথম যে লাউ, লম্বা লাউটা আমি কাটছি, সেই দৃশ্যটা আমি ধারণ করেছিলাম, সেটা দেখুন। আমার নাতি, বড় মেয়ের ছেলে শুভ্র, তখন এতটুকু ছিল, এই 2 পা অথবা 2.5 বছর তার বয়স ছিল। আমার সাথে সাথে থাকতো, অ্যাকোপনিক দেখি তার খুব ভালো লাগতো। বিশেষ করে সে মাছগুলো ঠিক দেখতো, মজা হতো মাছ দেখতে। এরপরে যে লাউ, গোল একটা লাউ হয়, সেই গোল লাউটা আমি কাটতেছি, সেই দৃশ্যটা আমার ধারণ করা ছিল। সেটা আমি কেটে আমার ওই নাতি শুভ্রর হাতে দিলাম। দেখেন শুভ্র কেমন করে। অ্যাকোপনিক বেডে অনেক লম্বা লম্বা গাছ হয়েছিল, গাজরের গাছ। আমি গাজরের গাছ আগে দেখিনি আমার আগে। গাজর তো খাই অনেক, কিন্তু গাজরের গাছ দেখছি না, কত বড় বড় গাছ। এই পাতাগুলা কিন্তু খেতাম আমরা শাক হিসাবে। অনেক সিস্টেম বাদ দিলাম, সেই কথা এখন বলছি। আবার চলে আসতো। তো এইবার সকালে এইভাবে 20 মিনিট পানি দিতাম, আর রাত্রে 20 মিনিট পানি দিতাম। 2বার পানি দিলে হইতো। তো এখন তাহলে এখন দেওয়া হয় না, এখন ওটা নাই আমার আর কি। তো ওইটা খুব একটু ভেজাল ছিল এই কারণে যে এই মাছ অত্যধিক শীতে মারা যেত, আবার অত্যধিক গরমেও মারা যেত। এবং এটার জন্য আমাকে খুব পরিশ্রম করতে হতো ঠান্ডা রাখার জন্য। গরমের দিনে ঠান্ডা রাখার জন্য, ঠান্ডার দিনে গরম পানি ঢালতে হতো। এটা আমার জন্য একটা ঝামেলাযুক্ত কাজ ছিল। আর ছিল ওই যে 2বার যে পানি দিতে হয় মনে করে করে করে, এটা আমার জন্য একটু ঝামেলাযুক্ত কাজ ছিল, আর কিছু না। আমি খুব ব্যস্ত মানুষ, আমার কেয়ারটেকারটাও তখন বেশি কাজ করতেছিল না ঠিক মতে, এবং তাকে এই জিনিসটা বুঝাতে পারতেছিলাম না যে 2বার পানি না দিলে হয়। দেখা গেল একদিন বৃষ্টি হয়েছে, সে পানি দিল না। সে মনে করতেছে বৃষ্টি হয়েছে পানি দেবো কেন,
কিন্তু এটা তো বৃষ্টির পানি না, আমাকে খাবার দিতে হবে পানির সাথে। তো এইভাবে ক্ষতি হইতো। তো এখন কোথাও বেড়াইতে গেলে, বিদেশ বেড়াইতে গেলে এসে দেখি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই জন্য আমি এটা বাদ দিছি। বাদ দিয়ে এখন সারা ওই ইয়েতে আমি গাছ লাগাইছি সারা 2400 বা 2500 স্কোয়ার ফিট যাই বলেন আমার এই ছাদে। তো এইভাবে আমি হতো তো সহজভাবে কাজটা করেছি। ওই কাজটা কঠিন ছিল, যদি মজার ছিল, কাজটা কঠিন ছিল আমার জন্য। এই জন্য আবার ভেঙে ওর মধ্যে মাটি তুলে এই বানাইছি। তো এখন দেখেন তো বন্ধুরা, এতক্ষণ আমি আমার অ্যাকুয়াপনিক সিস্টেমের যে সিস্টেমটা ছিল তার কিছু ব্যাখ্যা দিলাম, কেন এটা ভেঙে ফেললাম, এখন কেন করি না তাও বললাম। কিন্তু আমি এনকারেজ করি আপনারা অ্যাকুয়াপনিক সিস্টেম করেন, যারা আমার এই ভিডিও দেখলেন। আশা করি আমার সে কেন অ্যাকুয়াপনিক এখন সিস্টেম নাই বুঝতে পেরেছেন, এবং যারা আগ্রহী তারা এটা বন্ধুদের মাঝে শেয়ার করেন। আপনারা যারা দেখলেন, এই বলে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার, ময়মনসিংহ থেকে বলছি।